এক্সপোর্টের ব্যবসা করে, সবাই আপনারা জানেন, এটা ব্যাখ্যার কোনো প্রয়োজনীয়তা নেই। তিনি বাইরে ছিলেন, একজন নয় শুধু দুজন বাইরেই ছিলেন, তাদেরকে যুক্ত করে অভিযোগ করা হয়েছে। এটার প্রতিবাদ আমরা যেমন আজকে আপনাদের সামনে তুলে ধরলাম মিডিয়ার কাছে, তেমনি আগামী দিনে কালকে দু একদিনের মধ্যে আমরা এরপরে আমরা এলাকার মানুষকে নিয়ে বসবো, দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষকে নিয়ে বসবো, থানায় ডেপুটেশন দেবো, দরকার হলে প্রতিবাদ সভা করব এবং কালিন্দী অঞ্চল সব দলমত নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে সবাইকে একটা জনমত গড়ে তুলব যে কালিন্দী অঞ্চলের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা যাবে না। একদম 100% ভিত্তিহীন। বিষয়টা হচ্ছে একটা জায়গা নিয়ে, এজমালি জায়গা, ওই জায়গা নিয়ে একটা বিতর্ক চলছিল। তা থানা, মন্দারমণি থানা যথাযথ শান্তিকে মানে শান্তি রক্ষার্থে যা যা ভূমিকা তা করেছে, কোর্টের অর্ডার আছে, ওখানে শান্তি বিঘ্নিত হওয়ার কোনো উপায় নেই। তা যেটা আমার শোনা যে ওরা গতকাল যেটা ওসির কাছে বলতে চেয়েছিলেন যে ওরা 600 জন মানুষকে নিয়ে একটা আজকে একটা অনুষ্ঠান করবেন বা কি করবেন জানি না, অনুষ্ঠান সম্ভবত করবেন। সেই প্রেক্ষাপটে ওসি সাহেব কিছু আইন শৃঙ্খলা রক্ষার্থে কিছু মানে আইনকে সামনে রেখে কিছু নিয়মবিধির কথা বলেছিলেন, তারা তাতে মানতে রাজি হননি। পাছে হাঙ্গামা হয় এবং আমরা ওটা আশঙ্কা করছি যে ওদের যাদের অবস্থান, ওদের যারা কি বলবো গুরু ভাই বা ওদের যারা গুরুদেবের পথ অনুসরণ করে, আমাদের ওদের গুরুদেবের প্রতি শ্রদ্ধা ভক্তি নিঃসন্দেহে আছে, কিন্তু এক্ষেত্রে আমরা কোনো এখানে সভা সমিতি বা সে গুরুগত হোক, রাজনীতিগত হোক বা সম্প্রদায়গত হোক, কালিন্দী অঞ্চলের বাইরে থেকে লোক এনে জমায়েত করে আমরা এখানে করি না। কিন্তু ওরা যেটা চাইছিলেন, ওদের যে সংখ্যাটা ওরা বাইরে থেকে, এবং ওরা স্বীকারও করেছিলেন আমরা যতটা জানি ওসি সাহেবের টেবিলে, যে আমরা বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে এসে করব, যেটা আমাদের পক্ষে অস্বস্তিকর বা মানে ভবিষ্যতে বিশৃঙ্খলার একটা কিছু দিকটা নির্দেশ করছে আমাদের কাছে। আমার নাম শেখ সিরাজ উদ্দিন, আমি বর্তমান কালিন্দী অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি, আর ওই এলাকা থেকে নির্বাচিত মন্দারমণি থেকে শৌলা থেকে পঞ্চায়েত সমিতির সদস্য কাম ওই কর্মাধ্যক্ষ, মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ, রামনগর 2 পঞ্চায়েত সমিতি।